হ্যালো এভরিওয়ান, আজ বিকেলবেলা থেকে ব্লগটা শুরু করছি। তো এখন এই যে রেডি হলাম, বাড়ি যাব, ঠিক আছে, বিশেষ দরকারে। তো গতকালকে বলি যে একটা দরকার কাজে আমি বেরিয়েছিলাম, বাপি রুমে ছিল। তো বাপি রান্না বান্না করে খেয়ে দিয়ে বলছি, খাবার নিয়ে ডিউটি গেছিলো আর আমার জন্য রান্না করে রেখে গেছিলো। আমার আস্তে আস্তে তাও ওরকম সন্ধ্যার একটু আগে আর কি আমি ফ্ল্যাটে এসেছি। তো সারাদিন যেহেতু বাইরেই ছিলাম, বাইরের কাজগুলো কমপ্লিট করেছি, তো ওই জন্যই না ওই ঘরে আর কি এসে একটুও ইচ্ছা হয়নি যে ভিডিও করবো, কারণ ওই সন্ধ্যাবেলায় এসে আর কি ভিডিও করবো বলো। আর এদিকে রান্না বান্নাও নেই, বাপি যা করে দিয়ে গেছে সেটাতেই আমার হয়ে গেছে। তো ভাবলাম যে থাক তাহলে আজকে একবারে ওই বিকেলের থেকে ব্লগটা শুরু করবো যখন বাড়ি যাব। তো আমি তো এখন একদম রেডি, ঠিক আছে, মাথাটা আঁচড়েছি, শুধু এবার চিরুনি দুষ ক্লিপ দিয়ে চুলটা আঁচড়াবো। আর তাছাড়া ব্যাস কমপ্লিট। বাড়ি যাওয়ার আগে আমি যাব হচ্ছে একটু শপিং মলে, কারণ একটা ড্রেস কিনতে হবে একটা শ্যুটের জন্য। তো সব জায়গায় তো একই রকম আর কি পোশাক পরে যাওয়া যায় না, কারণ দেখো সেগুলোও আর কি আমার কাজের জায়গা। তো কাজের জায়গাটা ঠিকঠাকভাবে মেনটেন করতে হয়, আমি যেটুকু বুঝি। তো ওই জন্যই আর কি। আর গতকালকে আমার ছিল হচ্ছে জন্মদিন। তো তোমরা সবাই আমাকে উইশ করেছো, তো তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। বড়রা আমাকে ভালোবাসা দিও, আশীর্বাদ করো, আমি যেন ভালোভাবে আর কি ঠিকঠাকভাবে থাকতে পারি, যে ইয়েতে লক্ষ্যে আমি আছি সেটা যেন আমি মানে পূরণ করতে পারি। ব্যাস এটুকুই চাওয়ার তোমাদের কাছ থেকে, আর কিছু চাওয়ার নেই। আর জানি তোমরা সবসময় আমার পাশে আছো। আজকে আর সকাল থেকে কোথাও বেরোইনি, তবুও মানে সকালে একটা কাজ ছিল, বড় একটা ব্র্যান্ডের সাথে কাজ করেছি, যেটা দেখে তোমরাও খুব খুশি হবে। কারণ আমার যে কাজগুলো তোমরা দেখছো, ফার্স্ট আমি করেছি নায়কা, তারপরে পন্ডস, তারপরে এই তৃতীয় নাম্বার হচ্ছে ল্যাকমি, ঠিক আছে। তো এইগুলোতে তোমরা অনেক 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 ভালোবাসা দিয়েছো, এমনকি নেক্সট যে আর কি ভিডিওটা দেখতে পাবে সেটা দেখে আশা করছি সবাই খুব খুশি হবে। তো এই কোম্পানিকেও সবাই চেনে, ঠিক আছে। তো ওই জন্যই বলছি যে যাই হোক, ওই কাজটা করতে গিয়ে যেহেতু ওনাদের কাজগুলো তো খুব নিখুঁতভাবে করতে হয়, জানো তো, একটু এদিক ওদিক হলে না অসুবিধা হয়ে যায়। তো হ্যাঁ, অনেকের সাথে কাজ করেছি, কিন্তু নামি দামি ব্র্যান্ড বলতে এইগুলো আর কি, তাই বলছি। তো যাই হোক, ওনাদের কাজটা আজকে সকাল থেকে করছিলাম, অনেকগুলো ভিডিও ছিল, 3-4টে ছিল একটা এতেই জিনিসের উপরে। তো সেইগুলো করে তারপরে তাই এই এখন বিকেলবেলার থেকে ব্লগটা শুরু করলাম। তো চলো তাহলে বাড়ি যাওয়া যাক। আর তার আগে একটু আমার একটা ড্রেস কেনার আছে, তো সেটা কিনে নিয়ে তারপরে তাই যাবো, ঠিক আছে। চলো, আর চুলটা একটু আটকে নিই। বাপি গতকালকে রাতেই বাড়ি চলে গেছে, ঠিক আছে। আর গতকালকে মানে আমার যেদিন জন্মদিন সেই দিন বাবা মারও বিবাহবার্ষিকী। তো ওই জন্যই বাপি বাড়ি যাওয়ার সময় আবার মার জন্য দেখলাম ভিডিওতে, আমিও জানতাম না যে গোলাপ নিয়ে যাবে, ঠিক আছে, ভিডিওতে দেখলাম। মার কিছু ডকুমেন্টস আছে আমার এখানে, যেগুলো নিতে হবে। এই যে এগুলো, আর কিছু না, আর কিছু নেওয়ার নেই। এটা হচ্ছে আমার চোখের ওষুধ নিয়ে নিয়েছি, এটা খাবো। আজকে বাড়ি যাওয়ার আর কি বিশেষ বিশেষ কারণ আছে, যেমন দুটো। এক হচ্ছে আমার যে চোখ দেখিয়েছিলাম, তো আজকে আর কি চশমা দেওয়ার কথা আছে, ঠিক আছে। তো চশমাটা দেবে, ওটা নেব। আর তাছাড়া কিছু প্রমোশনের জিনিস যেগুলো বাড়িতেই আর কি এসছে, আমি এখানকার অ্যাড্রেস কোথাও দিইনি, তো এমনকি তোমাদের কাউকেও জানাইনি। তো যাই হোক, এটাও একেবারেই পার্সোনাল, এখনো পর্যন্ত আর কি কেউ জানতে পারিনি কোথায় আছি না আছি। আর এমনকি বাইরে বেরোলে তোমাদের রাস্তাঘাটও দেখাই না। তো এটা আমি মনে করছি যে ঠিক আছে, আমার একটা সেফটি জায়গার দরকার, তো ওই জন্যই আর কি তোমাদের কারোর সাথেই শেয়ার করিনি। যাই হোক, বাড়িতে কিছু প্রমোশনের প্রোডাক্টও এসছে, আর তার পাশাপাশি আমার চশমাটাও আজকে দেবে। তো এই সব দরকারের জন্য আর কি যাওয়া। তো কালকের দিনটা থেকে তারপর পরশু দিন চলে আসবো, এরকম একটা ইচ্ছা আছে, দেখা যাক। তাহলে চলো এবার তাহলে যাওয়া যাক। সব কিছু নিয়ে নিয়েছি, চাদরটা নিয়ে নিয়েছি, সোয়েটারও নিয়েছি, কারণ ঠান্ডা তো, বাইরে আরও ঠান্ডা লাগবে, তো ওই জন্যই। চলো, তা আমি এখানে আসলাম এখন, দেখি কি কেনা যায়, ঠিক আছে। এই প্যান্টগুলো ভালো লাগছে, দেখি। চলে এসছি, বাড়ি চলে এসছি। বাড়ি আসার পরে একটু আমি আর বৌদি একটু নাচানাচি করে নিলাম, ঠিক আছে। গতকালকে বিবাহবার্ষিকী আছে, তাই সেই উপলক্ষে একটু নাচানাচি হলো। তারপরে আমার জন্মদিন উপলক্ষে মা আমার জন্য একটা গিফট নিয়ে এসছে, সেটা দেখবো, চলো।
ওই আমি কই দেখি গোলাপ ফুলটা দেখি, আমি একটু নাচি। গোলাপ ফুলের কাঁটা, হ্যাঁ তা কাঁটা তো, কাঁটা আলা গোলাপ না, ও জল তো, থাক 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 থাক। গোলাপ ফুলটা আমি ঠিক করে রাখলাম। মা ওই একটা কাঁচের গ্লাসে রেখেছি। তাহলে আরে চালা তো আমি একবার উঠালাম আবার মা। বৌদি বানালো হচ্ছে চা আর আমি চা কফি। আচ্ছা আমি নিয়ে আসলাম সিঙ্গারা, সমোসা সমোসা খাও। এখানে পান্ডেকে এখন সিঙ্গারা দিলাম, ওই যে খাচ্ছে দেখো সুন্দরী খেয়ে ওই যে ওখানে বসে। এই যে একটা পার্সেল, ঠিক আছে, অ্যামাজন থেকে এইটা এসছে, তো এখনো বের করা হয়নি প্রোডাক্টটা, এটা বার করতে হবে। এটা জাস্ট ওপেন করে দেখলাম, এটাও অ্যামাজনের, ঠিক আছে। এই একটা, এটাও ওপেন করে দেখলাম এক্ষুনি, আর এই একটা আছে যেটা বের করলাম এক্ষুনি, আর এই একটা আছে, এই যে এটা আমি অর্ডার করেছিলাম, এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, কিন্তু প্রমোশনের জন্য সেগুলো সাইড করে রাখি। ওগুলো ম্যামকে একটু ফটো তুলে পাঠাতে হবে কি জিনিস। এটা এসছে হচ্ছে, আমি একটা না মেলে কারোর মুখ টুক ছেঁচে দেবো না, ঠিক আছে, এটা এমনি একটা ইয়ে টেবিল। এরকম ভাবে প্যাকিং করে নিয়ে যেতে হবে বলো। আমি বাড়ি আসার পরে মাকে বলেছিলাম যে একটু লাগিয়ে দেখো ইয়ে সবকিছু ঠিকঠাক আছে কি। এটা আমি অর্ডার দিয়েছি হচ্ছে ইয়ের থেকে। কেন কেন দরজা লাগাই দিচ্ছ কেন তুমি? দাদা ভাই সেদিন সেট করেছিল কিভাবে কিভাবে। ও আচ্ছা আচ্ছা, এরম 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 এরম। এটা ছোট্ট সাইড টেবিল। আসলে কি বলতো, ওই যখন প্রোডাক্ট গুলো শো করি না ক্যামেরাতে, এবার তখন না একটা জিনিস লাগে যেটার উপরে বসাতে হয়, তো সেই জন্য আর কি এটা অর্ডার দিয়েছি। এই দেখো এরকম ছোট্টখাটো টেবিলটা ভালো লাগছে না? এরকম দাঁড়াও, এবার দেখো ভালো লাগছে, এটা খুব সুন্দর বেশ, তাই না? ভালো এসছে জিনিসটা, হ্যাঁ কি সুন্দর, পায়াগুলোও ঠিক আছে, বাহ হেভি, বেশ সুন্দর হয়েছে ওটা। আর কোন জামাটা কিনে নিয়ে এসছি সেটা আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি না, ওটা পরে দেখাবো, হ্যাঁ যেদিন যাবো শুটের জন্য সেদিন দেখাবো। ঘরের মধ্যে এখন গরম লেগে যাচ্ছে। ও মা আমার জন্য জন্মদিনের সোয়েটার কিনেছে, তা দেখি পরি দেখি। এমনি আমার সোয়েটার নেই ভালো সেরকম। এটা সোয়েটার দেখো বন্ধুরা, এটা সোয়েটার বলো, আমাকে এটা হাতে ধরিয়ে দিচ্ছে, বলছে দেখ কার মানাবে, দেখো তাই বা এটা একটা সাদা ড্রেস। ও বুঝতে পেরেছি, আমার সাথে শুটে যাওয়া বলে এটা কিনেছো। হ্যাঁ হেভি হয়েছে, সাদা হেভি হয়েছে, ফুটবে হেভি, ব্যাপক লাগবে। দাঁড়াও পরে দেখাচ্ছি। ও আচ্ছা, এই যে সোয়েটারটা এই দেখো, ও ক্যামেরা নড়ে গেল, এই দেখো হবে মা এটা আমার নাকি? তাই আমি বডি চওড়া না, হবে এগুলো হচ্ছে কি বলো কাকু, গরম কাকু, হ্যাঁ হবে তো ঠিক না বলছে, হ্যাঁ ওই ওরকম বলে পড়লে আবার ইয়ে হয়ে যাবে, লুজ হয়ে যাবে, দু একদিন পড়লে মনে হয় একটু ইয়ে হবে, কিন্তু হবে, হ্যাঁ একদম দারুণ। আমাদের তোকে মানিয়েছে, আমাদের মানাতে। এই দেখো সোয়েটারটা ভাল লাগছে, বেশ সুন্দর, হ্যাঁ ভাল লাগছে। এক দুদিন পরলে একটু ছাড়বে, হ্যাঁ হাতটা গুলো। ও হাতে আবার কি সুন্দর ফুল ফুল এরকম। বৌদিটা হচ্ছে কালোর উপরে আর ঠাম্মাটা হচ্ছে পিঙ্ক। তাড়াতাড়ি নাও, রুটি মুটি বানাও, কালী পুজো বাড়ি নেমন্তন্ন খেতে যেতে হবে। নেমন্তন্ন করে গেছে কাকুরা? ও তাই না, কাকুরা বলে তো তাই হচ্ছে, গান শুনে আমি আরো বললাম, আমি জানি নাকি তাই। তা বাপি এখন ডিউটি যাবে, নাইট ডিউটি, তো
হ্যাঁ তাই তো বলছি, আমি একবারেই করতাম, কি করবো তা, বা আমার জন্য আবার দুটো রুটি পরে কে করবে, তাই হ্যাঁ, ওই জন্য বাপিরা আমরা একসাথে করি। তাই যে এখন রুটি বানানো হচ্ছে, হ্যাঁ তরকারি আছে দুপুরে, তাই তোমার ও তরকারি করলে, আচ্ছা আচ্ছা। এই যে এটা এইটা ওইয়া রুটি লাফাচ্ছে তো বাপারে, এ তো মনে হচ্ছে জ্যান্ত কই, তাই তো মনে হচ্ছে এরকম একটা বাসের মাঝে আর শয়তানি করছে। চলে যাও রুটি, তাই যে বাপি এখন যাচ্ছে, ওই ফ্ল্যাট থেকে আসার সময় কানপট্টিটা আনতে বলেছিল, নিয়ে এসছি, বলে আমার পট্টিটা নিয়ে আসবা, তাই যে আনলাম, এখন মেরে দিল এখন পট্টি, তাহলে নিয়ে আসতে হয় রাতে, তুমি আসলে যখন এই দুপুরে বেরিয়েছিলে, কি জ্বালা দেখেছো অবস্থা। ব্যালকনিতে ঝুলিয়ে রেখেছিল, এখন বেরোচ্ছে, এখন এই যে বেলা হয়ে গেছে, ঠিক আছে দেখো সূর্য মাথার উপর উঠে গেছে, ভালো হয়েছে, ঘুম টানা ঘুম দিল, ওই জন্য বলছে বেলা হয়ে গেছে, এবার যাই বাড়ি। তা যাই হোক, বাপি এখন যাচ্ছে ডিউটি, আমরা এখানে বসে বসে গল্প করছি, আমি মা বৌদি, দাদা ভাই গেছে ভাড়ায়, ও মনে হয় কবে মা কালকে আসবে, কালকে আসবে। তো এখানে খেতে বসেছি এখন, এই হচ্ছে সবজি বাপিকে দিল, আর আমরাও খাবো, ঠিক আছে, হ্যাঁ দাও। আর এখানে আছে বৌদি ভাত খাচ্ছে, গোলাপ ফুলের কাটা কাটা, এখানে এই যে ডাল এত কেন, ইয়ে কেন অত, এখানে মাংস আছে গতকালকের, যেটা আমরা ভিডিওতে দেখেছিলাম, ঠিক আছে, তোমাদের সাথে আমিও দেখেছি বন্ধুগণ, কোনো দুঃখ নেই। এই যে রসগোল্লা, যাই হোক আমার জন্য রেখে দিয়েছিল, তাই সেটাই তো বললাম। সুন্দরী আর ইয়ে কি বলে পান্ডে ওখানে বসে আছে, গরম তরকারি শুধু মাখা, আর আমরা এখন খাবো, গরম হয়ে যাবে, মাংসটা গরম রয়েছে। আমাদের ওই কালী পুজো বাড়ি নেমন্তন্ন ছিল, তা আবার কাটে বলছে ওই দাদা ভাই হ্যাঁ, যা ঠান্ডা পড়ছে না এখানে, থাকা যাবে না রে বাপু। কোথায় রাত, দিনের বেলা খাচ্ছি না, বাবা ঘুম থেকে উঠলো, ঠান্ডার চোটে আমরা নেমন্তন্ন বাড়ি খেতে যাইনি জানো, বাবার দরকার নেই, বাড়িতে খাই, ঠিক আছে। আর মন খাওয়া দাওয়া করে চলে আসলাম, এখন এই যে কম্বল বের করছি, ব্ল্যাঙ্কেট, কম্বল বললে মান সম্মান চলে যাবে, এটা ব্ল্যাঙ্কেট। বাড়ি আসলে এটাই গায়ে দিই, আর ফ্ল্যাটে তো আমার যেটা সেটা নিয়ে গেছি, ঠিক আছে, ঘুমাতে হবে, ঠান্ডা আজকে বিশাল ঠান্ডা লাগছে এখানে, জানি না কেন, আমার ফ্ল্যাটে কিন্তু একদম ঠান্ডা নেই, তবে এদিকে বেশ ভালো ঠান্ডা, বাপি পর্যন্ত কাঁপছে ঠান্ডায়, বলো দেখি। আমার এই যে ডেলিভারি গুলো এসছে, এগুলোর ওই বক্স গুলো একটা জায়গায় রেখে দিতে হবে, এগুলো বিক্রি হয় জানো তো, এগুলো এই পেটিগুলো। খাওয়া দাওয়া কমপ্লিট সবার, আজকে বাড়িতে আমি মা আর বৌদি আমরা তিনজনেই আছি, বাপি তো ডিউটি, দাদা ভাই গেছে ভাড়ায়, তো দাদা ভাই আস্তে আস্তে আগামীকাল, আর বাপিও তো নাইট ডিউটি যেহেতু, তো সকালে 10টা সাড়ে 10টার দিকে তো আমার ফ্ল্যাটের ওখানে আসতো, তো দেখি বাপি বাড়ি আসে না ফ্ল্যাটে যাই, ঠিক আছে। তো এখন আর কি চাবি আমার কাছে একটা থাকে, বাপির কাছে একটা থাকে, যখন আর কি যেই বাইরে যায় না কেন বা ঘরে থাকে না কেন, একজনের কাছে চাবি রেখে দিই, ঠিক আছে, মানে দুজনের কাছে দুটো চাবি রেখে দিই। তো এই যেমন আমি আর কি আসার সময় তালা দিয়ে চলে আসলাম, বাপির কাছে যেহেতু চাবি আছে, তো বাপি কালকে সকালে যদি মানে ডিউটি সেরে ফ্ল্যাটেও যায়, তো ওখানে ইয়ে করতে পারবে, চাবিটা তালা খুলে থাকতে পারবে যদি মন চায়, আর যদি মন চায় যে বাড়ি আসবে তাহলে চলে আসতে পারবে, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক চলো আজ ভিডিওটা এই পর্যন্তই, দারুণ ঠান্ডা এদিকে,
তো বেশ ভালোই ঠান্ডা লেগে গেছে। আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকে জানি না ভিডিওটা কত মিনিটের হয়েছে, ওই 8-9 মিনিট এরকম সামথিং হবে। ও আরেকটা কথা, বললাম না যে বাড়ি গিয়ে চশমাটা নেবো, আজকে চশমা দেবে। তো যে দাদার কাছ থেকে আর কি চশমা নিয়েছি, উনি আর কি আজকে আসেননি, ওনাদের একটা অনুষ্ঠান বাড়ি আছে, তো ওই জন্যই আগামীকাল এসে তারপরে আমার চশমাটা দিয়ে যাবে। আমি ফোন করেছিলাম। তো যাই হোক, ঠিক আছে, কোনো ব্যাপার না। চোখে এখন ড্রপটা দিয়ে শুয়ে পড়ি, ঠিক আছে? চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম।